এখানে একটি কথা বলা হয়েছে, কোরআনের সর্বপ্রথম হলো বিসমিল্লাহির রহমানুর রহিম। এটার অর্থ কি? এটার কোরআন পাকের প্রত্যেকটা শব্দের মানে আপাতত 7টা করে আছে, তারপর আল্লাহ বলছে ইহা অবারিত বাহির হইতেই থাকবে। মহান আল্লাহ পাকের নামে আরম্ভ করলাম, পরম করুণাময়ের নামে আরম্ভ করলাম। এটার আরেকটা অর্থ হলো বিসমিল্লাহে বরকত। প্রশ্ন করছে বরকত নগদ দেখবার চাই, তাই বলছে না বাবারা? নগদের মধ্যে এটা পাই, গানের থেকে যাইয়া বিসমিল্লাহ কইয়া মানে একটা থুই, ওর থেকে এটা কমে বাড়ে না। তাহলে এই নগদ বরকত কিভাবে হবে? এটা দ্বিতীয় সূরা, এটার নাম হলো উম্মুল কুরআন, সমস্ত কুরআনের মা। দ্বিতীয় সূরা হলো, তাইলে মায়ের পেটে সমস্ত কুরআন। প্রথম সূরাটাই হইল তাইলে সূরা বাকারা। সূরা ফাতিহা মা ধরলাম, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই বাকারা সূরার মধ্যে একটি ঘটনা আছে, ঘটনাটা হলো মুসা আলাইহিস সালামের সময় একটি লোক যায় বিচার দিছে। এখন এই যে ঘটনাগুলো, এই হলুদ গাভীর বিষয়টা তো বলতে হয়, বলবো না? আপনারা জানেন বিচারটা হলো ছোট বাজাইন, এক ব্যক্তি মারা গেছে, বাদী যায় হাজির, এই যে মারা গেছে এটা আমার লোক, এটার বিচার করেন। মানে বিচার করে কোনো আসামি পাওয়া যাইতেছে না, বলতেছে যে আপনারা যে এলাকার মানুষ আপনারাই মারছেন, এটার জরিমানা দেন। রক্ত ঋণ কিন্তু আছে ইসলামে, কোনো মানুষ হত্যা করলে এইটা হত্যার বদলে হত্যা, নইলে রক্ত ঋণ টাকা দিয়া পরিশোধ। তো এলাকার মানুষ বললো ছোট বাজাইন, টাকা দিয়া, এখন কিছু টাকা তারা বলছে তোমরা এই পরিমাণ টাকা দিয়ে কামাবো না। এমনি ভাবে তার সাথে তর্ক বিতর্ক হইতে হইতে তখন মুসা নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইলেন যে এই খুনের উদ্ঘাটন করো, খুন কে করছে তারে ধইরা তুমি বিচারটা করো। তাইলে এই খুনি ধরতে গেলে একটা গাভী লাগবো। এই গাভীটা হইলো হলুদ বর্ণের গাভী, যেই গাভী কোনোদিন কোনো কাজে ব্যবহৃত হয় নাই। বকনা বাছুর, কাজ বলতে বিভিন্ন কাজ, সে কোনো সারের সাথে সঙ্গ করে নাই, কার কান্দে কোনো জোয়াল দেওয়া হয় নাই, কোনো কাজেই সে ব্যবহৃত হয় নাই। এই গরু খুঁজে আর পায় না। লম্বা ঘটনা, আমি কিন্তু সংক্ষেপ করতেছি বাবা। কিন্তু এই গরুর একটা সন্ধান পাওয়া গেল। কে জঙ্গলের মধ্যে একটা ছেলে থাকে আর ছেলের মা থাকে, তার কাছে এই গাভীটা আসে, সে ছাইর দিয়া পালে। এই গাভীটা সে বিক্রি করবে এই সিদ্ধান্ত নিছে। তখন ওই গাভীর দাম ওর মাই কইছে, দাম যাই হোক আমার কাছে না শুই না, বেচবি না। তো গাভীটার দাম আইসা বলছে, যখন বাজারে নিয়ে আসছে তখন মানুষ এই গাভী দিকে বলছে এই ধরনের গাভী পাওয়া গেছে, দাম কত? এই দামের মধ্যে এখানে জিবরাইলের একটা ব্যবহার আছে, সেই জায়গায় আমি যাব না। তখন দাম চাইছে 500, 500 তারা নিবে। মার কাছে শুনে আসি, ওর মার কাছে বলছে, ওর মায় কয় 500 বেশিস না, বন্ধ করেছে। এই 500 টাকায় বিক্রি করবি না, 1000 হই নাহি। এমনি করতে 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 এটার দাম 10,000 20,000 মুদ্রা হয়ে গেছে, তারপরও সে বিক্রি করে না। তখন বলছে এই গরু আপনারা কি করবেন, যে এই গরু জবাই করা হবে, কুরবানি করা হবে। এই গরু যদি কুরবানি করেন, এটার চামড়া বিছাইয়া যে টাকা হয়, এই চামড়ার মধ্যে 80 টাকা দেওয়া লাগবে। এদিতে সিদ্ধান্ত হইল
ওই গাভীটা জবাই কইরা ওই গাভীর একটা অঙ্গ একটা ঠ্যাং যে মরা লাশটার নিয়ে ঝামেলা তার মধ্যে নিয়ে সোয়াই দিল, সে তাজা হইল। সে জেতা হইয়া সাক্ষী দিল যে এই মামলার বাদী ওই দিয়ে আমারে মারছে। হিসাবটা বুঝছে? যে মামলার বাদী সেই মারছে, নিজেই মাইরা নিজেই বাদ দিয়া এলাকার মানুষের ফাঁসাবার নিয়ে এই কামটা করছে। এই কাম আমাদের দেশে আছে না হলো বাবা? আছে। এখন এই বাজানের প্রশ্ন, এই যে হলুদ গাভীটা দেখাই দেন দেখছে। আমি ছোট মানুষ এখানে, আমি জানি এই এলাকায় আমি আহি নাই, আমি কিছু নতুন আইছি, একটু নাম টাম করে যাবো তা আমার দফা হারবার নিগে। হ্যাঁ আচ্ছা, আমার আত্মার একজন মানুষ আসছে তক্তাশালার থেকে, ভক্তি জানাই। তো বিষয়টা হলো বাবা, এই কিছু ইশারাগুলো আমি দিয়ে ফেলাইছি, যে কোনো কাজে ব্যবহৃত হয় নাই। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক একটা করে অলি নির্ধারণ করছে। অলি, প্রত্যেকটা পুরুষের একটা করে অলি সন্তান হবে। সেই সন্তানটা হবে প্রথম সন্তান। বাবা, এই প্রথম সন্তান আমার তো অলি হইল না কেন? এটা না হওয়ার বহু কারণ আছে। কারো ইচ্ছায়, কারো অনিচ্ছায় এই সন্তানটা কোথায় পড়ে গেছে আমরা জানি না। এই যে গাভীটা, এই গাভীতে রূপান্তরিত হইতে গেলে একটা শিশু বাচ্চাকে একটা কামেল অলির দরবারে রাখবেন। তাকে সাধনা করতে করতে, তাকে রিয়াজত করতে করতে বাবা সিয়া সবেত লাল জর্দা, জরদ কালার চিনেন আপনারা? জরদ কালারটা, জরদ কালারটা আমি বলি, জরদ কালারটা হইল এই হলুদ সাইজের একটা কালার জরদ। আমি এলাম অরিজিনাল তাঁতি, জোলা রামপুর আমার বাড়ি। রঙের খবর ব্যাকে আমি জানি। তাঁতা ছিল 57টা। জোলা কইলে আপনারা ভালো বুঝবেন, কারিগর কইলে কবেন যে কি কয়। অরিজিনাল জোলা আমি 57টা তাঁতা চাল। এই নেশার গান করতে করতে এখন তাঁতার সব বাদ এইটার মধ্যে আল্লাহ রেজিক দেয়। এখন এই যে গুরুর কাছে পায়রুবি করতে করতে তখন যখন সে এই 4টা রঙকে ফিনিশ কইরা জরদ রঙে রঞ্জিত হবে, গুরুর নামে নিজেকে যখন কুরবানি দিতে পারবে, সেটাই হলো হলুদ গাভী। প্রত্যেকটা নারী মহিলা, প্রত্যেকটা পুরুষই মহিলা, গুরু হইল স্বামী। আমি সঞ্চালকের কথা লক্ষ্য করে আমি অতি সংক্ষেপে শেষ করার চেষ্টা করলাম। আরো ব্যাখ্যা আছে, দেওয়া যাবে, তবে আমি চলে যাব এখন এই যে বরকত। বরকত কি জিনিস বাবা? বরকতটা হলো বিসমিল্লাহ, হলো একটা বিসমিল্লাহ কইলাম অনেকগুলো অর্থ, বিসমিল্লাহর আর একটা অর্থ হলো বীজ। বিসমিল্লাহ হলো বীজ, যেখান থেকে সৃষ্টি হয়। আচ্ছা, আপনাদের এলাকায় যে বট গাছ আছে না, বট গাছ কিরকম বড় গাছটা? এক লোক চৈত্র বৈশাখ দিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, দেখে যে তরমুজের ক্ষেত, এই 20 কেজি 25 কেজি ওজনের একটা তরমুজ। এই তরমুজ দেখে আমার নাগাল বোধাইতো, আল্লাহর কাম দেহ, এই তাহানি চিকন গাছ, এই 20 কেজি ওজনের তরমুজ, আল্লাহর এক না কাম না। আটতে যাই চৈত্র মাসে গরম লাগছে, বট গাছ তোলা যায় বসছে, বট গাছ মিশে দেখে যে বটের ফল দেখা যায়, দেখো আল্লাহর কাম। গাছটা হইলো 3-4 বাকি জুইরা, এই গাছে এই একটুখানি ফল, ওই ফল না এইটাই দিত, এই ফলটা ওই গাছে দিত, এটা ঠিকঠাক মতো হইতো। এ কথা কইয়া গামছা বিছে ওনে একটু আরাম লাগছে, হুইয়া পড়ছে, ওই পাখি আইসা পড়ছে ওর উপরে, গাছের মধ্যে বসছে, ওই বটের জোভার মধ্যে ঠুকর মারছে, একটা বট আইসা ওর এই চোখের কাছে হেনে পড়ছে, যাই দৌড়ছে, হাই হাই রে দেখিল অন্ধে যে বট পড়ছে। এখন কয় আল্লাহ ভালোই করছে, এই 20 কেজির তরমুজ এই গাছে থাকলে আমি নেই শেষ হইতেন।
তো বাবা এই যে বটের বিচি, পৃথিবীর বুকে যত বিচি আছে সবচাইতে ছোট বিচি হইল ওই বটের বিচি। ওই অত বড় বট গাছটা ওই বিচির মধ্যেই বাবা আছে। আমি কবির সরকার, এই কবির সরকার ছিলাম না। এক আমার বাবা যখন মিলন করছে তার হাজার হাজার ভাগ কইরা এখান থেকে একটা মাত্র শুক্র এই বিসমিল্লাহর বীজ আমার মায়ের গর্ভে গেছে। সেইখানে আল্লাহ নিজে কারিগর হইয়া আস্তে আস্তে 40 দিনের মধ্যে হয়েছে একটা রক্তপিণ্ড, তারপরে আস্তে আস্তে হাড় হইছে, মাংস হইছে, পুরাপুরি একটা কবির সরকার হইছে। কবির সরকার হওয়ার পরে এই মানব রূপ ধারণ কইরা আমার যখন এই ভূমির মধ্যে আসছে, এইখানেই হইল বরকত। এই বীজের থেকে প্রত্যেকটা বীজই সূক্ষ্মভাবে আল্লাহ পাক বরকত দিয়া দিয়া ইহা বরণ করে। কত বড় হিসাব করেন তো, একটা বটের বীজ থেকে কত বড় গাছটা হয়, কত কত কোটি কোটি গুণ বরকত হইয়া এটা বড় হচ্ছে। এইবার হইল এই বাকারা তো সূরার প্রথম, তাহলে যে শেষ সূরাটা নাস, নাস শব্দের অর্থ হইল মানুষ। তাহলে প্রথম হইল পশু, শেষ হইল নাস মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে 6টা নাস, এই নাস 6টার ব্যাপারটা কি? আমরা মানুষ না এখানে সবাই? হ্যাঁ। আচ্ছা, বাজারে আপনার দেশে হুন্ডা তো আছে মেলা, অসংখ্য হুন্ডা আছে। এই কিছু কিছু হুন্ডার পিছে লেখা আছে, হুন্ডা কিনছে 5-7 বছর হয়েছে, ওরার মধ্যে ওই পিছনে লেখা অন টেস্ট, নাম্বার নাই। কি নেতা আছে না এরকম গাড়ি আছে, নাম্বার নাই, অন টেস্ট। ওটার মধ্যে আর নাম্বার জীবনে পাবো কিনা এটা আল্লাহ ভালো জানে। এই যে নাম্বার তো নাই, এটা হইলো বাপ থাকে বিদেশে, পোলা হয়তো আইয়ে পড়ছে, আবার ভাই যুবক পোলাহানরা বা রাগ করি না বাবা, এটা আমুক এলাকার কথা কইতেছি। আবার কবা যে বেটারের ধরন না আমুক কথা কইলো, এটা আমুক এলাকার, এই এলাকার ব্যাপার আমি জানিও না, আমাকে ওটার কইতাছি। খেবা ধরছে হুন্ডা কিনে না দিলে পোলায় স্কুলে যায় না। মায় ফোন করছে বিদেশে, এই পোলায় হুন্ডা কিনে দিবে, কয় কয় দেও একটা কিনা, তাহলে যে 50-60 একটা কিনগা, কয় না খাবো না, পালসার কিনবো। বিরাট এক হুন্ডা কিনে দিছে, হ্যাঁ যে নইয়া 3-4 জন যে দৌড়াদৌড়ি শুরু করছে। পাশেই একজন মুরব্বী মানুষ রয়েছে, ধাক্কা দেয় ফেলাই থুয়া একটু ফিরে চাইয়াও দেখলো না, মুরব্বী পড়ে গেছে, উইঠা নিয়ে কাপড় চোপড় যার আর কয়দিন থেকে মানুষ গেল না শুয়োর গেল। যদি মানুষ হয়তো পড়তেই পারে, তাইলে দাঁড়াইয়া কইতো বাবাজি বা দাদা আপনি কি ব্যথা পাইছেন, তাহলে তার মনে কি এই খুবটা থাকতো, তাইলে সে গেল মানুষ কইল শুয়োর, তাইলে ওটা কি মানুষ হইছে? ওনার মধ্যে নাম্বার প্লেট বসে নাই, ওর মধ্যে কোনো নাম্বার প্লেট বসে নাই। এই নাম্বার প্লেট যতক্ষণ পর্যন্ত না ববো ততক্ষণ পর্যন্ত সে সূক্ষ্ম মানুষ হইতে পারবো না। এই নাম্বার প্লেট দেয় কোনে? আমাকে টাঙ্গাইল দেয় ডিসি অফিসে, আর আমাকে এনে দেয় এই যে আমাকে পিসাবেরা, ওর কাছে নাম্বার প্লেট আছে, তাছাড়া কোনো নাম্বার প্লেটে কাম হবো না। সেখানে কি আল্লাহ বলছে, হে মানুষ তুমি কখনো মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান হইতে হইলে কি করতে হয়? মুসলমান অর্থ কি? মুসলমান অর্থ হইল আত্মসমর্পণকারী। একটা গান করি, তারপর আলোচনা করি। হাত পানিয়া জন্ম নিলে, হাত পানিয়া জন্ম নিলে মানুষ বলে, কয় না তারে হইতে কয়জন পারে রে মানুষ, হইতে কয়জন পারে। হাত পানিয়া জন্ম নিলে, হাত পানিয়া জন্ম নিলে মানুষ কয় না তারে হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন করে মানুষ হয় তার পরে। মানুষ পশু যাই রে চেনা, মানুষ পশু নাই রে চেনা, মানুষ পশু যাই রে চেনা, তার স্বভাব করে
হত্যা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে ওরে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে মানুষ আকৃতি পাইলাম মানুষের কার্য হইল না একে মানুষ আকৃতি হইলেও শুদ্ধ মানুষ বলে না লালন সাইজি বলেছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি ও বাবা এই যে মানুষ আকৃতি এই আকৃতি থেকে কি হবে আল্লাহ রাসূল বেহেশত দুজক কলেমা এগুলো বিশ্বাস করতে হবে বিশ্বাস করার পরে কি হবে এগুলো একটা মানুষের হাতে হাত দিয়া কলেমা পাঠ করতে হবে কলেমা পাঠ করলে হবে তখন একজন মুসলমান মুসলমান থেকে কি হবে একটা মুত্তাকি মুত্তাকি থেকে কি হবে একটা ঈমানদার ঈমানদার থেকে হবে সে আমানু শুদ্ধ মানুষ এগুলো বাবা এই পীরের পায়রুপি ছাড়া কোনোভাবেই সম্ভব না আমি এই যে জালাল শাহ বাবার ফকুরহাটির ঘর এইটা তাই না আমি আমার উস্তাদের সাথে ওই দরবারে গেছি পীর মানা কাকে বলে এই জালাল শাহর ঘরের যারা তাদেরও 2-4 হাজার ভক্ত ভালো কাছে আছে না এরকম পীর খুলসুন্দর কি পরিমাণ ভক্ত তাগো ঘরের কি পরিমাণ খেলাবদ্ধ পীর এই মানুষগুলা যখন সেই জালাল শাহ বাবার ঘরে যায় সেইখানে আমি দেখছি তারা এই পীরেরাই নিজে কলার পাতা পরিষ্কার করে আর ঘুরে আর কয় বাবা তোমার কিছু লাগবো তোমার কিছু লাগবো খালি পায় তারা ঘুরে একটা মানুষ জুতা পায় দেয় না যখন পীর মুর্শিদ ওই গতি নিশিন স্টেজের মধ্যে ঢুকে সমস্ত ভক্তরা দাঁড়ায় যায় কি বাবা একটা মানুষ দাঁড়াবার বাকি থাকে না এগুলো আদেও এই ভজন করার পরে তবেই যদি গুরু মুর্শিদ খুশি হইয়া তাকে মানুষ হওয়ার বর দেয় তবেই সে মানুষ হওয়া যায় তাছাড়া হওয়া সম্ভব নয় গুরু মুর্শিদের খেলা বাবা অত্যন্ত কঠিন আপনারা একজন অলির নাম বলবো তাসকিরাতুল আউলিয়ার মধ্যে তার নাম আছে জুন্নুন মিস্রি জুন্নুন মিস্রি রহমতুল্লাহ উনি একটা ভাঙা ঘরের মধ্যে বসে থাকে তিনি যে একজন আল্লাহর ওলি এটা এলাকার মধ্যে প্রচার আছে উনি খুব সাধনা ভজনা করে তো ওই এলাকার মধ্যে বাবা কোনো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না তো এলাকার মানুষ যাইয়া বললো দয়াল আপনি আল্লাহর ওলি আপনি একটু যদি আল্লাহর কাছে প্রার্থনা করতেন আমাদের সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যাইতে যদি একটু বৃষ্টি হইতো জুন্নুন মিস্ত্রি কইল যে আমার মতো পাপীর কথা কি আল্লাহ শুনবে আমি এইখানে আসি বিদায় বৃষ্টিটা হয় না আমি এইখান থেকে চলে গেলে বৃষ্টি হবে জুন্নুন মিস্ত্রি পাগল আমার গেল রে চলিয়া মশাল ধরে বৃষ্টি বাবা যাইতেছে পড়িয়া একদিন 2 দিন 3 দিনে বৃষ্টি একাধারে পরে পরে ছোট ছোট ডুবা গুলা সবই গেল ভরে জমিতে প্রাণ পাইল জমিতে প্রাণ পাইল জুন্নুন মিস্ত্রি ফিরাই আইল জমিতে প্রাণ পাইল জন্নুন বজবি ফিরাই আইল জমিতে প্রাণ পাইল জুন্নুন মিস্ত্রি ফিরে আসছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিছু কিছু মানুষ কয় আসলেই তো ওর জন্যই বৃষ্টি হয় নাই
আমার মতো নাদান সে বলে আসলেই অনেক বৃষ্টি হয় নাই, ও গেছে আর বৃষ্টি হইছে। ওইখানে আরেকজন অলি স্বপ্নে দেখলো যে জুনমিন মুসরি যদি এই 3 দিন না 2 মাসে না আসতো, 2 মাসের বৃষ্টিতে এই দেশ ভাসাই দিতাম আমি আল্লাহ। চলে যাওয়ার এইটার জন্য ও মূলত বৃষ্টিটা আনার জন্যই আমার কাছে সে চাই নাই, সে আমার কাছে অভিমান করছে যে আল্লাহ মানুষের আকাঙ্ক্ষা তুমি বুঝো না, আমি তো তোমার কাছে চাইতে পারি না, তুমি তো সবই বুঝো, তোমার যা প্রয়োজন তাই করো। তাই তিনি বৃষ্টি দিয়া দিছেন। এক লোক যাইয়া জিজ্ঞাসা করছে, হে আপনি এত বড় অলি হইলেন কিভাবে? উনি যখন প্রচার করলো যে জুননুন মিস্ত্রির কথাই বৃষ্টিটা হইছে, আপনি অলি হইলেন কিভাবে? আমি তো আল্লাহর ওলি না, তবে আমি এই পথে আসছি ইহার একটা কারণ আছে। আমি একটা নারীকে ভালোবাসতাম, যারা যৌবন বয়সে তারা বাবারা খেয়াল করো, আমি একটা নারীকে ভালোবাসতাম, তার সাথে আমার কথা, তুমি রাত্রি 12টার সময় অমুক জায়গায় দেখা করবা। আমি সেই জায়গার মধ্যে 12টার সময় এমন শীতের মধ্যে আমি বরফ হইয়া জইমা যাইতেছিলাম, রাত্রি বসাইয়া যখন ফজরের আজানটা দিল তখন আমার মনে হইল, হাই রে আমি যার পিছনে যাকে মহব্বত করে শীতে জইমা গেলাম, যে আমাকে সৃষ্টি করছে, যে আমাকে বানাইছে, যে আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিছে, তার জন্য যদি আমি একটু ভাবতাম নিশ্চয়ই আমি ওলি হইতে পারতাম। সেই থেকে যে আমি এইখানে এসে বসছি, আর আমি দুনিয়াবির কোনো খেলে চলে যাই নাই, আল্লাহ সাথে সাথে সেই ক্ষণেই তাকে ওলি বানিয়ে দিছে। গুরু ভজন হইল না রে, গুরু ভজন হইল না রে, যে জন গুরু বুঝতে পারে, গুরু ভজন হইল না রে, যে জন গুরু বুঝতে পারে, গুরু ভজন হইল না রে। এই জন্য মিস্ত্রির পীর হইল মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহ। তার পিঠের মধ্যে একটা ফুট হইছে বাবা, এই ফুটের জন্য সে শীতে শুইতে পারে না। একটা দেয়ালের মধ্যে এলান দেয়া 12টা বছর কাটাই দিছে। এই 12টা বছর জুননুন মিস্ত্রি একদিনের জন্য ঘুমায় নাই, সেও বইসা থাকে। 12 বছর পর হঠাৎ করে একদিন জুননুন মিস্ত্রি শটান করে শুয়ে পড়ছে। ভক্তরা কয়, বাবা আজকে আপনি শুইলেন, 12 বছরের মধ্যে শোন নাই? কইল, বাবা রে আজকে আমার দয়াল চিরতরে শুইছে, এই জন্য আমি শুইছি রে। ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায়, ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায়। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়া। ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে তার মতো হইয়া যায় ভাবের দরিয়ায়। ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়ায়, ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। লাইলি মজদু স্কুলেতে যা, লাইলি লাইলি
লেখলো মজনু স্কুলের খাতা লেখলো স্কুলের খাতায় রে স্কুলের খাতায় লেখলো স্কুলের খাতায় রে স্কুলের খাতা লাইলি মজনু রে স্কুলেতে যা লাইলি লাইলি লেখলো মজনু স্কুলের খাতা লেখলো স্কুলের খাতায় রে স্কুলের খাতা লেখলো স্কুলের খাতায় রে স্কুলের খাতা ওরে বাড়ি মারে মজনুরি গা বারে বারে মজনুরি না বাড়ি মারে মজনুরি গা লাইলির বদন ভাইটা যায় বাবের দরিয়া ওরে ডুব দিলি না পাগল মন তুই বাবে দরিয়া ওরে যে দাহারে ভালোবাসে যে দাহারে ভালোবাসে তার মততে হইয়া যায় ভাবের দরিয়ায় ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া প্রেমিক ছিল বিবি জুলেখা 1800 ওরে 80 বছর কাটাইল ইউসুফের আশা আহে কাজো ইউসুফের আশায় রে ইউসুফের আশায় কাজলো ইউসুফের আশায় রে ইউসুফের আশায় প্রেমিক ছিল রে বিবি জুলেখা 80 বছর কাটাইল ইউসুফের আশা হঠাৎ একদিন রাস্তায় পাইয়া হঠাৎ একদিন রাস্তায় পাইয়া রাস্তার মধ্যে তারে পাইয়া পূর্ণ যৌবন ফিরা পায় বাবের দরিয়া ওরে ডুব দিলি না পাগল মন তুই বাবের দরিয়া ওরে যে দাহারে ভালোবাসে যে দাহারে ভালোবাসে তার মততে হইয়া যায় ভাবের দরিয়ায় ওরে ডুবি দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া প্রেমিক ছিল আবির খুসরু রে নিজামুদ্দিন আউলিয়া গুরুর রূপে রূপ মিশাইল গব রেতে যাইয়া ওরে কবরেতে যাইয়া গো কবরেতে যাইয়া ওরে কবরেতে যাইয়া গো কবরেতে যাইয়া প্রেমিক ছিল আমির খুসরু নিজামুদ্দিন আউলিয়া গুরুর রূপে রূপ মিশাইল গব রেতে যাইয়া ডেনের মধ্যে রাস্তা পাইয়া ডেনের মধ্যে রাস্তা পাইয়া ডেনের মধ্যে রাস্তা পাইয়া খরাম লইয়াই ঢুইকা যায় বাবের দরিয়া ওরে ডুব দিলি না পাগল মন তুই বাবের দরিয়া ওরে যে দাহারে ভালোবাসে যে দাহারে ভালোবাসে তার মততে হইয়া যায় ভাবের দরিয়ায় ওরে ডুবি দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া আমির খুসরুকে ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত দরবারে এরকম সামাকালি হচ্ছে হঠাৎ করে এই গুরু বলছে এই আমির খুসরুর দরবার থেকে চলে যেত
একটা আশিকি ভক্তকে যখন গুরু চলে পড়তে বলে তার হৃদয়ে কি বাঁধবানে বাবা, কিন্তু গুরুর হুকুম তো মানতে হবে। দুই চোখের চলে বাঁচতে বাঁচতে আমির খুসরু দরবার ছেড়ে চলে গেছে। হাঁটতে হাঁটতে যাইয়া রে পাগল বসে গাছেরই তলা। এমন সময় তার সামনে দিয়া যেন কোন বা ব্যক্তি যায়, বলে কে যাও গো? আমি তোমারে জানা, তোমার কাছে কেন আমার দয়ালের গন্ধ পাওয়া যায়? আমি দয়াল বড় ভালোবাসি, দয়াল বড় ভালোবাসি। আমি ইয়ার হুসেনে দাসের দাসী রে, দয়াল বড় ভালোবাসি। আমি জালাল সার দাসের দাসী রে, দয়াল বড় ভালোবাসি। বলে আমি তো কিছু বুঝি না, বাউলরা তো আমি মনে করি আর লুভি, বলো গুলা বুঝি না। তোমার দরবারে গান করছি, টাকা পয়সা যা ছিল দিছে, শেষে এক জোড়া খরম আমার দিছে। বলে তাই নাকি? খরম জোড়া আমাকে দিবা? বলে টাকা দাও। টাকা তো নাই, আমার স্ত্রী সন্তানও নাই, কিচ্ছু নাই, এই যে পাশেই বাড়িটা তোমার দিয়ে দিলাম, খরম জোড়া দাও। খরম জোড়া নিয়া বুকের মধ্যে নেয়, মাথায় নেয়, সুমে দেয়। হাঁটতে হাঁটতে কখন যে আবার গুরু দরবার চলে গেছে খেয়াল নাই। যাই দেখে দরবার তাই সেরেছে, কিন্তু মশালদারে বৃষ্টি শুরু হয়েছে, গেট সব বন্ধ। সমস্ত গেট যখন বন্ধ বাবা, দেখে যে কোনো জায়গায় রাস্তা নাই, দেখে এক জায়গাতে পানি আসতেছে, বৃষ্টির পানি। বলে এইখানটায় ঢুকে যাবো, মাথাটা ঢুকাই দিছে, কিছু দূর যায় আটকে গেছে, ভিতরেও যায় না বাইরেও আসে না। তাহলে ড্রেনের মুখে যদি বাদ পরে, পানি তো বন্ধ হয়ে গেছে, ভিতরে জাকের বাইরে করতেছে, ড্রেন বন্ধ হইলে কেন? নিশ্চয়ই কোনো ময়লা গেছে, তাহলে পরিষ্কার করে দেই। লম্বা একটা বাঁশ, শুকা বাঁশ দিয়া ঘাও মারছে। একটা গাও যখন মারছে, বলে বাবা নিজামুদ্দিন, আর বোধহয় তোমার দেখা আমার হইল না। আরেকটা গাছ যখন মাইরে দিছে বাবা, সাথে সাথে আমির খুসরুর পান পাখিটা চলে গেছে। কিন্তু মাথা তো বাইরে হয় না, বৃষ্টির একটু কমে গেছে। ভাইরা বাইরে এসে দেখে এখানে তো কোনো ময়লা না, একটা মানুষ দেখা যায়, কাদা টাদায় মুখ বুঝে গেছে। তাই না বাহির করে দেখে আর কেউ না, ওগো তরিকার ভাই। ভাইয়ের জানে ভাইয়ের জানা, ভাইয়ের জানে ভাইয়ের জানা। তরিকার ভাই ভাইকে নিয়ে গুরুর দরবারে চলে গেছে। নিজামুদ্দিন কইল, আমি এই জন্যই বলছিলাম আমির খুসরুর দরবার থেকে চলে যা। তো ঠিক আছে, দাফন কাফনের ব্যবস্থা কর। দাফন কাফনের ব্যবস্থা করার পরে বললো যে কবরে যখন রাখবি, গুরু নিজে জানাজা বইরা বললো যে কবরে যখন রাখবি, শেষবারের মতো মুখটা একটু দেখে দিস। যখন ওই মুখটা গুছাইছে, দেখে যে ওইখানে আর আমির খুসরু নাই, নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে বাবা, চুন হলুদে মিশে একাকার হয়ে গেছে। এখনো দিল্লিতে যারা যাবেন, ওই নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করার আগে আমির খুসরুর কবরটা জিয়ারত করতে হবে। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে, তার মতো সে হইয়া যায় ভাবের দরিয়া। ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া, ওরে ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া।